আসসালামু আলাইকুম। আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু হচ্ছে আমার আজকের এই ভিডিও। শুরুতে বলতে চাই, গ্রামের প্রকৃতি এবং সৌন্দর্য দেখার সৌভাগ্য সবার কখনো জোটে না। আমি এই মুহূর্তে একটা গ্রামের মধ্যে আছি। দেখুন, ধান ক্ষেতগুলা পেকে গেছে। ধানগুলা কিছুদিনের মধ্যে, হয়তো 5-7 দিনের মধ্যে কাটা হবে। চারিদিকে ধানের সুগন্ধ। গ্রামের মেঠো পথ দিয়ে সামনে হচ্ছে ছোট বাজার। বাজারের মধ্যে যেতে হয়, আর এখানে গিয়েই গ্রামের সবাই কেনাকাটা করে। দেখুন প্রকৃতিটা কত সুন্দর এবং নির্জন, নিশ্চুপ। নাই কোনো শহরের কালো ধোঁয়া, নাই কোনো বাস, ট্রাক, স্কুটার, সিএনজি এ জাতীয় কোনো কিছুর হর্ন, নাই কোনো ট্রাফিক পুলিশ, নাই কোনো দাঙ্গা হাঙ্গামা। গ্রামের সহজ সরল মানুষেরা এরকম মাঠে খেটে খায়। তাদের কষ্টে উপার্জিত অর্থ তাদের সংসার চলে, এবং তাদের কষ্টে তৈরি করা যে ফসলগুলো, যে আমরা সারা দেশের মানুষেরা যারা শহরে বসবাস করি তারা খেয়ে থাকি। দেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বে রপ্তানি করা হয়ে থাকে এসব ফসল। বিস্তৃত মাঠ, যতদূর দুচোখ যায় শুধু ফসল আর ফসল। আছে ছোট ছোট কিচিরমিচির পাখির কোলাহল। দূর থেকে মাঝে মধ্যে ভেসে আসে বাস, ট্রাকের শব্দগুলা, যা শহরের মধ্যে কোনো শব্দ দূষণের সৃষ্টি করা তো দূরের কথা, এমনটা কোনো কিছুই হয় না। এটা হচ্ছে কচু ক্ষেত। দেখুন, আমরা স্কুলে বা কলেজ বা ইউনিভার্সিটিতে যখন কোনো খাতায় মার্জিন টানি, এতটা সোজা হয় কিনা জানি না, যতটা সোজা তো হচ্ছে এই কচু ক্ষেতের লাইনটা। দেখুন কৃষকরা কতটা স্মার্ট। এদিকে ধান ক্ষেত, এদিকে কচু ক্ষেত, এদিকে কলা বাগান, দূরে আছে শসা, তরমুজ, আনারস, পেঁপে, বহুত সব কিছু। এখানে নাই এমন কোনো কিছু। দূরে একটি তাল গাছ একটা দাঁড়িয়ে আছে, দেখুন কত সুন্দর দেখা যায়। বড় বড় বিদ্যুতের লাইনগুলো এইভাবেই শত শত কিলো পাড়ি দিয়ে মাঠের মাঝখান দিয়ে এভাবে চলে গেছে দূর দূরান্তে। কিছুদিন আগে আরও অনেক ধরনের ফসল ছিল, যেটা শীত মৌসুমে। আসলে মানুষ এখানে মৌসুম ভিত্তিক ফসল উৎপাদন করে, যার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে কিছুদিন আগে মরিচ গাছগুলো কেটে ফেলা হয়েছে। দেখুন এখানে সুতা দিয়ে কিভাবে তীক্ষ্ণতার সঙ্গে লাইন করে মরিচ গাছ লাগানো হয়।
দূরে দেখতে পাচ্ছেন ওলকপি, এদিকে শসার ক্ষেত, যেটাকে আমরা খিরা বলে থাকি। আসলে খিরা এবং শসা দুইটা কিন্তু আলাদা। ঝিঙ্গা হয়তো বা সবাই চিনেন, এটা হচ্ছে সেই ঝিঙ্গার ক্ষেত। দেখুন কিভাবে ঝিঙ্গা হয়ে আছে। এভাবে বাঁশের মাচা করে ঝিঙ্গা ক্ষেতগুলো করা হয়, নিচেই ফাঁকা থাকে, যেন হচ্ছে কোনো প্রকারের পোকা বা কোনো কিছু মাটির সংস্পর্শে গেলে ঝিঙ্গা বা শসা জাতীয় ফলগুলো আসলে মাটির সংস্পর্শে গেলে কালার নষ্ট হয়ে যায়। পাশাপাশি দেখুন লাল শাক, এগুলোর কালার নষ্ট হয়ে যায়, পাশাপাশি হচ্ছে এগুলা পোকা ধরে। যেটা বলছিলাম, শত শত কিলোমিটার ধরে যে কারেন্ট বা যাকে বিদ্যুৎ বলে, বিদ্যুতের লাইনগুলা এইভাবেই চলে গেছে শত শত কিলোমিটার ধরে। আমরা গ্রামের মানুষে এগুলো দেখতে আসি মাঝে মধ্যে, ভালো লাগে। পাশে তিনজন চাষি ভাই মরিচ খেতে মরিচ গাছ লাগাচ্ছে। সামনে শীত মৌসুমের মরিচ শেষ হওয়ার পরপরই এরা গরমের মরিচ ক্ষেতগুলো তৈরি করে থাকে। আর হচ্ছে এই সাইডটাতে হচ্ছে বিভিন্ন ধরনের কলা বাগান সহ অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। গ্রামের এই মেঠো পথ দিয়ে প্রথমে একটা বাজার পড়ে, এরপরে হচ্ছে ছোট আরেকটা বাজার, তারপরে শহরের কোলাহল শুরু। সত্যি ভাবতে খুব অবাক লাগে, মাত্র কয়েক মিনিট বা কয়েক মিনিটের রাস্তায় মানুষের চলাফেরা, মানুষের ড্রেস আপ, মানুষের কর্ম কতটা ব্যতিক্রম। দেখতে দেখতে চলে আসলাম প্রকৃতির সৌন্দর্য। আসলে গ্রামের ছোট বাজার বলতে না, সবখানে প্রকৃতির সৌন্দর্য থাকে। চলে আসলাম ছোট্ট বাজারটার মধ্যে, চলে আসছি। আর এটা হচ্ছে একটা কাঠের মিল। আর সেই মধ্যে চলে আসলাম একটি গ্রামের রাস্তা থেকে ছোট শহর বা একটি বাজার, সেখানে। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন দাঁড়াবে?